তোমাকে বলা শেষ কথা। তুমি বলেছিলে আমি নাকি বোঝার চেষ্টা করিনি তোমাকে। আজ এতদিন পর আমি চুপচাপ ভেবে দেখি, হয়তো ঠিকই বলেছিলে। আমি বোঝার চেষ্টায় ব্যস্ত ছিলাম, আর তুমি বোঝানোর আগেই সরে যাচ্ছিলে। তোমার স্বাধীনতা ছিল তোমার গর্ব, তোমার বাবার কথায় প্রভাবিত হওয়া ছিল তোমার সহজ স্বভাব। আর আমি ছিলাম সেই মানুষ যে প্রতিদিন তোমার অপূর্ণতাগুলো ঢেকে রাখতে চাইত, তোমার চাওয়াগুলো পূরণ করতে চাইত, আমার সাধ্যের চেয়েও বেশি দিয়ে। তুমি যখন গলা চড়িয়ে বলেছিলে তোমার বাড়ি আমার জন্য নয়, আমি কিছু বলিনি, কারণ আমি চেয়েছিলাম তুমি নিজের মতো করে বিশ্বাস করতে শিখো। কিন্তু বিশ্বাস আসেনি, এসেছে অবিশ্বাসের টানাপোড়েন। তুমি নিয়ে গিয়েছিলে আমার কন্যাটাকে, আর রেখে গেছো অপমান, অপূর্ণতা আর প্রশ্ন। তুমি কি জানো, তোমার বাবা লোকজন নিয়ে যখন আমাদের বাড়িতে এসেছিল, আমার মা কাঁদছিলেন, বাবার গলা কাঁপছিল, আর আমি শুধু ভাবছিলাম, তুমি কি সত্যিই বুঝতে পারছো তুমি কি হারিয়ে ফেলছো? আমি যদি চুপ থাকি সেটা দুর্বলতা নয়। আমি কোর্টে গিয়েছি কারণ আমি তোমাকে নয়, আমার অস্তিত্বকে ফিরে পেতে চেয়েছি। তোমার কাছে নয়, তোমার অহংকারের কাছে হার মানিনি আমি। আজও ভালোবাসি, হয়তো হ্যাঁ, কিন্তু সেই ভালোবাসা এখন অভিমান হয়ে গেছে। একটা সময় ছিল আমি তোমার চোখে ভবিষ্যৎ দেখেছিলাম, আর এখন আমি আয়নায় তাকালে দেখি এক মানুষ যে ভালোবাসতে গিয়ে ভেঙে গেছে, তবু নিজের মুখটা হারায়নি। যদি কখনো ফিরে তাকাও, তাহলে দেখে নিও আমি এখনো দাঁড়িয়ে আছি, তবে অপেক্ষায় নয়, আত্মসম্মানে। ধন্যবাদ।